ভারতের দক্ষিণ প্রান্তের রাজ্য তামিলনাড়ু সবসময়ই দিল্লিকে টেক্কা দিয়ে এসেছে, কিন্তু এবারের লড়াইটি ছিল আক্ষরিক অর্থেই রূপকথার মতো, যা ভারতের রাজনীতির সব পুরনো ব্যাকরণ বদলে দিয়েছে। একদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার বিশাল নির্বাচনী যন্ত্র বিজেপি, যারা দক্ষিণ ভারতে বিশেষ করে তামিলনাড়ুতে অন্তত বিরোধী দল হিসেবে জায়গা করে নিতে মরিয়া ছিল, আর অন্যদিকে দক্ষিণ ভারতের সবচেয়ে বড় সুপারস্টার থালাপাতি বিজয় এবং তার মাত্র 2 বছরের পুরনো রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাঝাগাম বা সংক্ষেপে টিভিকে। বর্তমানের যে প্রাথমিক ফলাফল এবং ট্রেন্ড সামনে আসছে তা দেখে দিল্লির বড় বড় রাজনৈতিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে, কারণ সেখানে মোদির স্বপ্ন এখন চুরমার হয়ে গেছে। তামিলনাড়ু বিধানসভার মোট ৩৩৪টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন, আর আশ্চর্যজনকভাবে বিজয়ের দল টিভিকে প্রায় ১০০ থেকে ১০৪টি আসনে এককভাবে এগিয়ে রয়েছে, যেখানে বর্তমান ক্ষমতাসীন দল ডিএমকে লড়াই করছে মাত্র ৫০টি আসনের আশেপাশে, এবং একসময়ের প্রতাপশালী দল এআইডিএমকে জোট ৭০ থেকে ৮০টি আসনে ধুঁকছে। এর অর্থ হল তামিলনাড়ুর মানুষ আর পরিবারতান্ত্রিক রাজনীতি বা দিল্লির চাপিয়ে দেওয়া নীতিতে বিশ্বাস রাখছেন না। তারা চাইছেন একজন নতুন আইকন, এবং সেই আইকন হিসেবে আবির্ভূত হয়েছেন থালাপাতি বিজয়। তামিলনাড়ুর রাজনীতির ইতিহাস ঘাঁটলে দেখা যায় এখানে সিনেমার পর্দার নায়করাই সবসময় জনতার নেতা হয়ে উঠেছেন, যেমনটা আমরা দেখেছি কিংবদন্তি এমজিআর বা এমজি রামাচন্দ্রনের ক্ষেত্রে, যিনি সুপারস্টার থেকে মুখ্যমন্ত্রী হয়ে দীর্ঘ সময় রাজ্য শাসন করেছেন। এরপর এসেছেন জয়ললিতা, যিনি সিনেমার নায়িকা থেকে হয়ে উঠেছিলেন আম্মা এবং 6 বার মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন। এই যে সিনেমা আর রাজনীতির এক অদ্ভুত মেলবন্ধন, বিজয় ঠিক সেই ট্রেডিশনকেই নতুন মাত্রা দিয়েছেন। বিজয়ের এই উত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি ছিল দীর্ঘ কয়েক দশকের এক সুপরিকল্পিত মিশন। বিজয় তার সিনেমার মাধ্যমে গত 1 দশক ধরে তিলে তিলে নিজের একটি রাজনৈতিক ভাবমূর্তি তৈরি করেছেন, যেখানে তাকে দেখা গেছে দুর্নীতির বিরুদ্ধে লড়তে, সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলতে এবং স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে সোচ্চার হতে। তার প্রতিটি সিনেমা, যেমন মার্শাল, সরকার বা বিগিল, ছিল এক একটি রাজনৈতিক ইশতেহারের মতো, যা সরাসরি তামিল তরুণদের মনে গেঁথে গিয়েছিল। বিজয়ের সবচেয়ে বড় শক্তি হল তার বিশাল ফ্যান ক্লাব নেটওয়ার্ক, যারা স্রেফ সিনেমা দেখে হইহুল্লোড় করার দল নয়, বরং বিজয়ের নির্দেশনায় তারা দীর্ঘদিন ধরে রক্তদান, ত্রাণ বিতরণ এবং বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে তৃণমূল স্তরে মানুষের পাশে দাঁড়িয়েছে। এই ফ্যান ক্লাবগুলোই যখন রাজনৈতিক সংগঠনের রূপ নিল, তখন বিজেপি বা ডিএমকের মতো প্রতিষ্ঠিত দলগুলো তাদের সাংগঠনিক শক্তির কাছে হার মানতে বাধ্য হল। নরেন্দ্র মোদী গত কয়েক বছরে বহুবার তামিলনাড়ু সফর করেছেন, তামিল কৃষ্টি ও ভাষা নিয়ে অনেক কথা বলেছেন এবং বড় বড় প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তামিলনাড়ুর ভোটাররা বিজেপিকে এখনও একটি হিন্দি বলয়ের দল হিসেবেই দেখে, যারা তাদের নিজস্ব সংস্কৃতিতে আঘাত করতে পারে। মোদী যেখানে বিভাজনের বা পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলে ভোট চেয়েছিলেন, সেখানে বিজয় কথা বলেছেন একদম ঘরের মানুষের মতো করে, যা তামিলদের আবেগ জয় করে নিয়েছে। ডিএমকে এবং এআইডিএমকের মতো দলগুলো করুণানিধি এবং জয়ললিতার মৃত্যুর পর যে নেতৃত্বের শূন্যতায় ভুগছিল, বিজয় সেই শূন্যস্থানটি পূরণ করেছেন একদম নিখুঁতভাবে। তরুণ প্রজন্মের কাছে বিজয় কেবল একজন অভিনেতা নন, বরং একজন বিপ্লবের নাম, যিনি তথাকথিত সিস্টেমকে চ্যালেঞ্জ করতে পারেন। ডিজিটাল মিডিয়া এবং সোশ্যাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে বিজয় যে প্রচারণা চালিয়েছেন, তা ভারতের যে কোনো বড় রাজনৈতিক দলের আইটি সেলকেও হার মানাবে। প্রতিটি স্মার্টফোনে যখন বিজয়ের বার্তা পৌঁছে গেছে, তখন প্রথাগত সভা সমাবেশ অনেকটা ফিকে হয়ে গিয়েছিল। যেহেতু এখনও কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাই রাজনীতির দর কষাকষি এখন চরমে, কিন্তু বিজয়ের পাল্লাই ভারী, কারণ ভোটারদের বড় অংশই তাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায়। তিনি কি সরাসরি সরকার গঠন করবেন নাকি অন্য কোনো ছোট দলের সাথে জোট করবেন, সেটিই এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু। এই বিজয় কেবল তামিলনাড়ুর জয় নয়, বরং এটি দিল্লির জন্য একটি কড়া বার্তা যে আঞ্চলিক সংস্কৃতি এবং আবেগকে অবজ্ঞা করে ভারতের দক্ষিণের রাজনীতিতে পা রাখা সম্ভব নয়। বিজয়ের এই অবিশ্বাস্য উত্থানকে রাজনৈতিক পণ্ডিতরা বলছেন বিজয় কম্প, যা দীর্ঘদিনের রাজনৈতিক সিন্ডিকেটকে ভেঙে তছনছ করে দিয়েছে। এখন দেখার বিষয় হল পর্দার এই নায়ক বাস্তবের রাজপটে বসে মানুষের আশা আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে পারেন, কারণ রাজনীতির মাঠ সিনেমার শুটিং স্পট নয়, বরং এটি অনেক বেশি জটিল ও কণ্ঠকাকীর্ণ। তবে আজকের এই ফলাফল প্রমাণ করে দিয়েছে যে ভারতের রাজনীতিতে নতুন সূর্য উদিত হয়েছে এবং মোদির সব পরিকল্পনা নস্যাৎ করে দিয়ে
এখন তামিলনাড়ুর আকাশে বাতাসে কেবল একটি নাম প্রতিধ্বনিত হচ্ছে, আর তা হলো থালাপাতি বিজয়।